ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, পীর ও মাশায়েখ বাংলাদেশের বিভিন্ন সিলসিলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন এলাকার হাদি, পীর, তরিকাতের শায়েখ, মাশায়েখে এজাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, অন্যান্য দেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ শিক্ষা নিকেতন থেকে আগত প্রফেসর, ডক্টর, শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ বৃন্দ, আশিকানে রসুল, আশিকানে আউলিয়া, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সজুদ। आका मौला तजदार मदीना नूरे मुजस्सम सरवारे दो आलम रहमतल लिल आलमीনের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সংকটময় সময়, একটি ক্রান্তিকালে, একটি দুর্যোগ পূর্ণ মুহূর্তে পাক সার জমিন, পুণ্যভূমি হযরত শাহ জালাল শাহ পরান 360 আউলিয়ার স্মৃতি ধন্য বাংলাদেশের রুহানিয়তের রাজধানী সিলেটের এই পুণ্যভূমিতে আজকে শানে রিসালাত শিরোনামের এমন একটি গুরুত্বপূর্ণ, এমন একটি সুন্দর, সর্বদিক থেকে সফল একটি সম্মেলন আয়োজন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথমে প্রাণ ভরে শুকর আদায় করব। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আমার প্রাণের উষ্ণ অভিনন্দন জানাই আল্লামা সাহেব কেবলা ফুলতলি মাদ্দাজিলহুল আলীর সুযোগ্য সাহেবজাদা এই সম্মেলন আয়োজন চিন্তা যিনি করেছেন, পরিকল্পনা যিনি করেছেন, দেশ থেকে সুদূর লন্ডন পর্যন্ত ছুটে গিয়েছেন, দেশ বিদেশের ইসলামী চিন্তাবিদ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাহবারদের যিনি দাওয়াত দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে এমন অভূতপূর্ব সফল একটি সম্মেলনের আয়োজন করেছেন এবং আমরা সকলেই সহযোগিতা করেছি, সকলেরই সহযোগিতা ছিল। যিনি নেতৃত্ব দিয়ে এই দীর্ঘদিনের প্রতীক্ষিত এই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন আমার প্রিয় ভাই সাহেব কেবলার ছোট সাহেবজাদা হযরত মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী সাহেবকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই। আমি গতানুগতিক বক্তৃতা নয়, দু একটি জরুরি কথা বলা আজকে এই সুযোগে আমি প্রয়োজন মনে করছি। দু একটি কথা আপনাদের খেদমতে এই সম্মেলন উপলক্ষে আমি পেশ করতে চাই। প্রথমেই আমি বলেছি যে একটি সংকটময় সময়, আমরা যদি আমাদের দেশের দিকে, মুসলিম জাহানের দিকে, ইসলামী উম্মার দিকে তাকাই, তাহলে বর্তমান সময়ের মতো বিগত হাজার বছরেও
ইসলামী উম্মার উপরে এমন দুর্দিন, এমন জুলুম, এমন নিপীড়ন, এমন দুঃসহ অবস্থা আর আসেনি। ফিলিস্তিনে মুসলমানরা ধ্বংস হচ্ছে। হযরত গাউসুল আজম বারুপীর দস্তগীরের দেশ, ইহুদি নাছারাদের সদম্ভ পদচারণা চলছে। আফগানিস্তান ধ্বংস হচ্ছে। মুসলিম জাহান মাথা নত করে দিয়েছে। সারা দুনিয়ার মুসলমানরা ভবিষ্যৎ অন্ধকার বলে শঙ্কায় দিন কাটাচ্ছে। কাজেই সত্যি একটি দুঃসহ দুর্বিষহ দিন, ক্রান্তিকাল। ক্রান্তিকাল আমি এজন্য বলছি যে সারা দুনিয়ায় ইসলাম প্রচার করেছেন যারা, গোটা দুনিয়ার দিকে দিকে, বাংলার জমিনে, সাউথ ইস্ট এশিয়ায়, সাহারা মরুভূমিতে, ফিজি দ্বীপপুঞ্জে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায়, সাইবেরিয়ার বরফাবৃত এলাকায় যারা ইসলামের পয়গাম নিয়ে সারা দুনিয়ায় ছুটে গিয়েছেন, যাদের উসিলায় মানুষ মুসলমান হয়েছে, তরিকা তাসাউফ পন্থীদের আজকে তারাই নাকি ইসলাম খতম করে দিয়েছে, তারাই নাকি ইসলামের পথে বড় বাধা বলে অপপ্রচারণা যখন তুঙ্গে উঠেছে, তখন আমি এটাকে সত্যিকারের দুর্দিনই মনে করি। দুর্দিন আমি এজন্য বলেছি, সারা দুনিয়ায় মাযহাবপন্থী মানুষ, সৌদি আরবি বলুন, সেখানে যদিও ওয়াহাবিয়াতের, তবুও সেখানে হাম্বলি মাযহাবের প্রাধান্য, লিবিয়ায় মালিকি মাযহাবের প্রাধান্য, আপনার সাউথ ইস্ট এশিয়ায় বিভিন্ন জায়গায় শাফিউল মাযহাবের প্রাধান্য, তুর্ক জবান বলনে ওয়ালা যত লোক হানাফি মাযহাব পন্থী, গোটা দুনিয়ার 3 ভাগের 1 ভাগ মুসলমান হানাফি মাযহাবের অনুসারী। মাত্র অল্প স্বল্প সংখ্যক মানুষ দুনিয়ায় মুসলমানদের 140 কোটি মুসলমানের মধ্যে বড় জোর 1 থেকে 1.5 কোটি মানুষ মাযহাব মানে না। অথচ এই 139 কোটি মাযহাবপন্থী মানুষের বিরুদ্ধে অহরহ এমন প্রচেষ্টা, প্রচারণা দুর্বার বেগে চলছে, যাতে এই মাযহাবের অস্তিত্ব বিপন্ন হওয়ার সমূহ আশঙ্কা যখন দেখা দিচ্ছে, সেই সময়টিকে আমি অবশ্যই একটি দুর্যোগপূর্ণ সময় মনে করি। যে आका व मौला ताजदार मदीना नूरे मुजस्सम सरवार आलम शाफिउल मुज़नबीन खातमुन नबीयीन रहमतुल लिल आलमीन, যার শান এবং মানের কথা কেবল মুসলমান নয়, তওরাতে, জবুরে, ইঞ্জিলে, জিন্দাবেস্তায়, ভবিষ্য পুরাণে, এমনকি যারা কোনো ধর্ম মানে না, তারাও যখন এক বাক্যে বলছে যে গোটা বিশ্বের মানব মণ্ডলীর মধ্যে যিনি সুন্দরতম, শ্রেষ্ঠতম, মহত্তম মানুষ, যার সমকক্ষ মানুষ, যার এই দুনিয়ায় আবির্ভূত হয়নি আর হবেও না, নাস্তিকদের মুখে যখন এই প্রশংসা, ঠিক সেই সময় মুসলমান নামধারী কতিপয় মানুষ যখন আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজস্সম সরওয়ারে দো আলমের শান মানের উপরে হামলা চালিয়ে মানুষের হৃদয় থেকে যেই নবীর মোহাব্বতের নামে ঈমান
যেই নবীর মহব্বত ইশকের নামই দিন, তার থেকে মুসলমানদের বিদ্বেষ পূর্ণ করে তুলছে, সেই সময়টাকে অবশ্যই একটি দুঃসময় বলতে হবে। ঠিক এমনি এক প্রেক্ষাপটে এমন একটি আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলনের কথা চিন্তা করা, এবং সেই চিন্তা কেবলমাত্র সিলেটের হযরত সাহেব কেবলা ফুলতলি এবং তার মুরিদ এবং ভক্তদের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনপুরি সিলসিলার যত পীর মাশায়েখ আছে তাদের দরবারেও দাওয়াত পৌঁছানো, তাদের হাজির করার চেষ্টা,